হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব লেটস আর লেটস এর ব্যবহার। দ্যাট মিনস একটা লেটস এর মধ্যে অ্যাপোস্ট্রফি আছে আর আরেকটা লেটস এর মধ্যে নেই। এই ওয়ার্ডগুলোর কি অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে কোন অর্থে ব্যবহার করতে পারি, এগুলোর মধ্যে কি পার্থক্য। আমরা আজকে পুরোপুরি লেটকে বুঝবো, অর্থাৎ সেন্টেন্সে আমরা লেটকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, আর সাথে সাথে আমরা দেখবো লেটস আর লেটস এর মধ্যে কি পার্থক্য। আজকের পরে লেটের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। সেন্টেন্সে কখন আমরা লেটকে ব্যবহার করব আর লেটস বা লেটসকে ব্যবহার করব তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব লেটের ব্যবহার। লেটের কি অর্থ? দেখো, সেন্টেন্সে যখন আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করি তখন আমরা অর্থ করি কাউকে কোনো কিছু করতে দেওয়া, অর্থাৎ allow বা permit someone to do something। অর্থাৎ কাউকে কিছু করতে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। দেখো, লেট এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব। সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর যার তিনটে ফর্মই একই থাকে। অর্থাৎ লেটের ফার্স্ট ফর্ম হলো লেট, সেকেন্ড ফর্ম হলো লেট, আর থার্ড ফর্ম হলো লেট। এবার চলো কিছু সেন্টেন্স দেখা যাক যার মধ্যে আমরা লেটকে ব্যবহার করি, আর সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে লেটের ব্যবহার। যদি আমি বলি আমাকে আমার কাজটা শেষ করতে দাও, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক, লেট মি ফিনিশ মাই ওয়ার্ক। দেখো, এখানে আমরা সেন্টেন্সে কখনোই টু এর ব্যবহার করব না। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা লেটকে ব্যবহার করি, লেটের পরে আমরা কখনোই টু এর ব্যবহার করি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে সিদ্ধান্তটা নিতে দাও, লেট হার ডিসাইড। দেখো, এখানে আমরা বলবো না লেট হার টু ডিসাইড। আমরা কখনোই লেটের সাথে টু এর ব্যবহার করব না। সিম্পলি আমরা বলবো লেট হার ডিসাইড, লেট হার গো, তাকে যেতে দাও, তাকে কথা বলতে দাও, লেট হার স্পিক বা লেট হিম স্পিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছাত্রদের উত্তর দিতে দাও, লেট দ্য স্টুডেন্টস আনসার, লেট দ্য স্টুডেন্টস আনসার। এবার যদি আমি বলি তারা তাকে বাইরে খেলতে দেয়, সেন্টেন্সটা কি হবে? দে লেট হিম প্লে আউটসাইড বা দে লেট হার প্লে আউটসাইড। এবার আমরা যদি সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখি তাহলেও কি আমরা সেন্টেন্সটাকে এভাবেই তৈরি করব? দেখো, তখনও আমরা সেন্টেন্সে লেটকে লেটই রাখবো। যদি আমি বলি তারা তাকে বাইরে খেলতে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দে লেট হিম প্লে আউটসাইড। দেখো, এখানে আমরা লেটকে লেটই রাখলাম। দে লেট হিম প্লে আউটসাইড বা দে লেট হার প্লে আউটসাইড। এবার যদি আমি বলি তারা তাকে বাইরে খেলতে দেয় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ডোন্ট লেট হিম প্লে আউটসাইড বা দে ডোন্ট লেট হার প্লে আউটসাইড। এবার যদি আমি বলি তারা তাকে বাইরে খেলতে দেয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ডিডন্ট লেট হিম প্লে আউটসাইড, দে ডিডন্ট লেট হিম প্লে আউটসাইড বা দে ডিডন্ট লেট হার প্লে আউটসাইড। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে লেটকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে একা যেতে দেয় না, দে ডোন্ট লেট হার গো অ্যালোন বা দে ডোন্ট লেট হিম গো অ্যালোন। যদি আমি বলি তারা তাকে একা যেতে দেয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখছি, দে ডিডন্ট লেট হার গো অ্যালোন। দেখো, এখানে আমরা ডিড নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে, আর যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকছে তখন আমরা ডু নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি। যদি আমি বলি তারা আমাকে কথা বলতে দেয়, দে লেট মি স্পিক, দে লেট মি স্পিক। যদি আমি বলি তারা আমাকে কথা বলতে দিয়েছিল, দে লেট মি স্পিক, তখন আমরা একই সেন্টেন্স রাখবো। যদি আমি বলি তারা আমাকে কথা বলতে দেয় না, দে ডোন্ট লেট মি স্পিক, তারা আমাকে কথা বলতে দেয়নি, দে ডিডন্ট লেট মি স্পিক। এবার আমরা দেখবো ফিউচার টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। দেখো, তখনও আমরা লেটের কোনো পরিবর্তন করব না, লেটকে লেটই রাখবো। আমরা ফিউচার টেন্সেও লেটকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তাকে ঢুকতে দেব, সেন্টেন্সটা কি হবে? আই উইল লেট হার ইন, আই উইল লেট হার ইন। এবার যদি আমি বলি আমি তাকে ঢুকতে দেব না, সেন্টেন্সটা কি হবে? আই ওন্ট লেট হার ইন, অর্থাৎ আই উইল নট লেট হার ইন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে বাইরে খেলতে দেবে, সেন্টেন্সটা কি হবে? দে উইল লেট হিম প্লে আউটসাইড, দে উইল লেট হিম প্লে আউটসাইড। তারা তাকে বাইরে খেলতে দেবে না, দে ওন্ট লেট হিম প্লে আউটসাইড।
তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লেটকে কোন অর্থে ব্যবহার করছি। কাউকে কিছু করতে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব লেটস এর ব্যবহার। দ্যাট মিন্স লেট অ্যাপোস্ট্রফি এস। সেন্টেন্সে আমরা লেটস কে কোন অর্থে ব্যবহার করি? দেখো, লেটস এটা হলো একটা কন্ট্রাকশন অফ লেট আস। যখন আমরা অর্থ করি চলো আমরা এটা করি, চলো এটা করা যাক, আসো আমরা এটা করি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটস কে ব্যবহার করি, লেট আস কে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো আমরা ক্লাসটা শুরু করি, দেখো আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, চলো ক্লাসটা শুরু করা যাক। অর্থাৎ এরকম অর্থেও আমরা সেন্টেন্সে লেটস কে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো চলো আমরা শুরু করি। এখানে আমরা সেন্টেন্সে লেট প্লাস আস এর ব্যবহার করছি, অর্থাৎ অর্থটা চলো আমরা শুরু করি। যখন আমরা কোনো গ্রুপে থাকবো, অর্থাৎ একজনের বেশি থাকে, তখনই আমরা সেন্টেন্সে লেটস এর ব্যবহার করি, লেট আস এর ব্যবহার করি। তো যদি আমি বলি চলো আমরা ক্লাসটা শুরু করি, সেন্টেন্সটা কি হবে? লেটস স্টার্ট দ্য ক্লাস, লেটস স্টার্ট দ্য ক্লাস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো আমরা আবার চেষ্টা করি বা চলো আবার চেষ্টা করা যাক, সেন্টেন্সটা কি হবে? লেটস ট্রাই এগেন, লেটস ট্রাই এগেন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো আমরা একটা সিনেমা দেখি, অর্থাৎ চলো একটা সিনেমা দেখা যাক, লেটস ওয়াচ আ মুভি, লেটস ওয়াচ আ মুভি। আমরা প্রায় বলে থাকি চলো কিছু খাওয়া যাক বা চলো আমরা কিছু খাই, লেটস ইট সামথিং, লেটস ইট সামথিং। যদি আমি বলি চলো কাজটা শেষ করা যাক, লেটস ফিনিশ দ্য ওয়ার্ক, লেটস ফিনিশ দ্য ওয়ার্ক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যার থেকে চলো আমরা সমাধানে মন দিই, লেটস ফোকাস অন সলিউশনস রাদার দ্যান প্রবলেম, লেটস ফোকাস অন সলিউশনস রাদার দ্যান প্রবলেমস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে লেটস কে কোন অর্থে ব্যবহার করছি? লেট আস, এই অর্থে আমরা সেন্টেন্সে লেটস কে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে তার দিকটা ব্যাখ্যা করার একটা সুযোগ দেওয়া যাক, বা আমরা এটাও বলতে পারি চলো আমরা তাকে তার দিকটা ব্যাখ্যা করার জন্য একটা সুযোগ দিই, একটা সুযোগ দেওয়া যাক। সেন্টেন্সটা কি হবে? লেটস গিভ হিম আ চান্স টু এক্সপ্লেন হিজ সাইড, লেটস গিভ হিম আ চান্স টু এক্সপ্লেন হিজ সাইড। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লেটস কে কোন অর্থে ব্যবহার করছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা লেটস এর জায়গায় কি লেট আস বলতে পারি? অর্থাৎ যদি আমি বলি চলো শুরু করা যাক, লেটস বিগিন, এটা না বলে আমরা কি বলতে পারি লেট আস বিগিন? বা যদি আমি বলি চলো প্রার্থনা করা যাক, লেটস প্রে, এটা না বলে যদি আমি বলি লেট আস প্রে, তাহলে কি সেন্টেন্সটা সঠিক হয়? দেখো, আমরা দুটো স্ট্রাকচারই ব্যবহার করতে পারি, অর্থাৎ লেটস বা লেট আস। স্পোকেন ইংলিশে আমরা লেটস এর ব্যবহারই করে থাকি, কিন্তু সেন্টেন্সটায় যদি আমরা লেট আস বলি সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়। অর্থাৎ সেন্টেন্সটা যখন বেশি ফর্মাল থাকে তখন আমরা লেট আস এর ব্যবহার দেখি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা লেটস এর ব্যবহার কখন করি, অর্থাৎ যে লেটস এর মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি নেই। দেখো, আমরা এই লেটস এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া হোক, অর্থাৎ অনুমতি দেওয়া বা কাউকে কিছু করতে দাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটস কে ব্যবহার করে থাকি। তবে সেন্টেন্সে লেটস কে ব্যবহার করার জন্য আমাদের সাবজেক্টকে দেখতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখনই আমরা তারপরে লেটের সাথে এস কে যোগ করি, অর্থাৎ শি লেটস হিম ডু সামথিং, শি লেটস আস ডু সামথিং। অর্থাৎ সেন্টেন্সে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখনই আমরা তারপরে ভার্বের সাথে অর্থাৎ লেটের সাথে এস কে যোগ করব। দ্যাট মিনস হি, শি, ইট বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা লেটের ব্যবহার করলে তার সাথে এস কে যোগ করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে তার ল্যাপটপটা ব্যবহার করতে দেয়, শি লেটস মি ইউজ হার ল্যাপটপ, শি লেটস মি ইউজ হার ল্যাপটপ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বাচ্চাদের বাইরে খেলতে দেয়, হি লেটস দ্য কিডস প্লে আউটসাইড। দেখো, এখানে যদি আমি বলতাম তারা তাকে বাইরে খেলতে দেয় বা তারা বাচ্চাদের বাইরে খেলতে দেয়, তখন কিন্তু আমরা সেন্টেন্সে আর লেটস এর ব্যবহার করতাম না। তখন সেন্টেন্সটা কি হতো? দে লেট দ্য কিডস প্লে আউটসাইড। তখন আমরা দে লেট বলতাম, যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্টটা হি রয়েছে সেহেতু আমরা লেটের সাথে এস কে যোগ করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যানেজার তাদের আগে বেরোতে দেন, দ্য ম্যানেজার লেটস দেম লিভ আর্লি, দ্য ম্যানেজার লেটস দেম লিভ আর্লি।
সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ঠিক সেই কারণে আমরা লেটের সাথে এস কে যোগ করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার বাবা আমাকে তার গাড়িটা চালাতে দেন, মাই ফাদার লেটস মি ড্রাইভ হিজ কার। মাই ফাদার লেটস মি ড্রাইভ হিজ কার। যদি আমি বলি আমার বাবা আমাকে তার গাড়িটা চালাতে দেন না, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই ফাদার ডাজন্ট লেট মি ড্রাইভ হিজ কার। মাই ফাদার ডাজন্ট লেট মি ড্রাইভ হিজ কার। দেখো, সেন্টেন্সটাকে যখনই আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করলাম, নেগেটিভ সেন্টেন্সে নিয়ে গেলাম, তখন কিন্তু আমরা আর লেটস এর ব্যবহার করলাম না, কারণ এখানে আমরা ডাজন্ট এর ব্যবহার করেছি, ডাজ নট এর ব্যবহার করেছি। মাই ফাদার ডাজন্ট লেট মি ড্রাইভ হিজ কার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লেট, লেটস আর লেটস কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো কিছু কমন এরর, যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি। যদি আমি বলি তাকে কথা বলতে দাও, লেট হিম স্পেক, আমরা বলবো না লেট হিম টু স্পেক। আমরা কখনোই লেটের সাথে টু এর ব্যবহার করি না। যদি আমি বলি শিশুটিকে ঘুমাতে দাও, লেট দ্য বেবি স্লেপ, আমরা বলবো না লেট দ্য বেবি টু স্লেপ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো বাড়ি যাওয়া যাক, লেটস গো হোম। দেখো, এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব, অর্থাৎ লেটস এর মধ্যে আমরা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। যদি এখানে আমরা কোনো কমার ব্যবহার না করি, কোনো অ্যাপোস্ট্রফির ব্যবহার না করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। অর্থাৎ আমরা এটা বলতে পারি না লেটস গো হোম। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা লেটস গো হোম বলছি, তখন আমরা অর্থ করছি লেট আস গো হোম। ঠিক একইভাবে যদি আমি বলি সে তাদের কথা বলতে দেয়, হি লেটস দেম স্পেক, আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব না, লেট অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব না। আমরা এখানে লেট প্লাস এস এর ব্যবহার করব, অর্থাৎ শুধু লেটস এর ব্যবহার করব, হি লেটস দেম স্পেক। তো এবার আমার মনে হয় তোমরা আর লেটের ব্যবহার নিয়ে ভুল করবে না, খুব সহজে এই তিনটে ওয়ার্ডকে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালো করে দেখো, আর এই ওয়ার্ডগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.